অনেক শখ করে একমাত্র ছেলেকে বিয়ে দিয়ে আনলাম। বিয়ের 10 দিন যেতে না যেতেই দেখি ছেলে আমার আগের মতো নেই। আমার বয়স 60 চলছে। আমি সরকারি চাকরিজীবী ছিলাম। যে ছেলে অফিস থেকে এসে সবার আগে আমাকে খুঁজতো, ওই ছেলে এখন মায়ের খোঁজ না নিয়ে সবার আগে বউকে খোঁজে। সারাক্ষণ বউয়ের সাথে সময় কাটায়। অফিস থেকে এসে বউকে মুখে তুলে খাইয়ে দেয়, কিন্তু মা খেলো কিনা তার খোঁজ নেয় না। বিয়ের আগে রেস্টুরেন্টে খেতে গেলে আগে মা এবং বোনকে নিয়ে যেত। বলতো, মা সবসময় বন্ধুদের নিয়ে যেতে একদমই ভালো লাগে না, তোমরা চলো। কিন্তু এখন আমার সেই ছেলে মা বাবা বোনকে নিয়ে যাওয়া তো দূরের কথা, বউকে বাইকে ঘুরতে নিয়ে গেলেও মায়ের কাছ থেকে সামান্য অনুমতিটাও নেয় না। বিয়ের 1 মাস পর হানিমুনে গেল, কিন্তু আমার সামান্য অনুমতিটুকু নেয়নি। সারাদিন বউ বউ করতে ব্যস্ত। ছেলেকে তো আমি পেটে ধরেছি, ছেলের ভালো মন্দ আমি নিশ্চয়ই বউয়ের থেকে ভালো বুঝি, কিন্তু না, সবকিছু এখন বউ ভালো বোঝে। বউ পেয়ে এখন মা আর বোনকে অপমান করে। আমার ছেলে কখনো বেগুন খেত না, বেগুন রান্না করলে রাগে খাবার খেত না। এখন বউ বেগুন পছন্দ করে বলে ছেলে আমার বেগুন খায়। একদিন বউ বেগুন ভাজি করছে, আমি বললাম, বৌমা রাহাত বেগুন খায় না। বউ আমাকে উত্তরে বলল, খাবে মা। আমি বললাম, খাবে না ও খায় না, রান্না করলে খাবার না খেয়েই উঠে যাবে। ছেলে এসে সে বেগুন খেলো তো খেলোই, উল্টো কত প্রশংসা। ওই দিন অপমান করলো ছেলে আমাকে। সেদিন আমার ছেলে তার বউকে বোঝালো, মা কিছুই জানে না। বউ তো আরো পাওয়ার পেয়ে গেল। বিয়ের 4 মাসের মাথায় ছেলে আমাকে বলে, মা তুমি কি আমাদের সুখ দেখলে কষ্ট পাও? আমি বললাম, না তো, কেন? রাহাত বলে, মা তুমি সবসময় তোমার সাথে বউকে কেন তুলনা করো? তাহলে আমাদের জীবনে আমরা যা ইচ্ছা করি, তুমি সবকিছুতে আগের মতো কেন করো? আমি কি ছোট মানুষ? আমরা ঘুরতে গেলে তোমার অনুমতি কেন নিতে হবে? আমি কি খাবো, বউ কি রান্না করবে, সেটাও কেন তোমার কাছ থেকে প্রতিদিন অনুমতি নিতে হবে? আমার বউয়ের জন্য নতুন কিছু গিফট আনলে সেটা কেন আমার বোনকে প্রতিদিন কৈফিয়ত দিতে হবে? তুমি তো এত বছর বাবার সাথে সংসার করে এসেছো, কই দাদিকে তো কখনো এসব করতে দেখিনি। এমনকি দাদি যদি কখনো করতো তুমি তো একদমই মেনে নিতা না। তারপরও আমার বউ তো তোমার মুখে মুখে কখনো তর্ক করে না, সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয়। তাহলে প্রতিদিন কেন তুমি আমার বউকে খোঁটা দিয়ে কথা শোনাও? সাথে আমার বোন তো আছেই, সে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, সে কেন তার ভাবির মুখে মুখে তর্ক করবে? আমিও সেদিন ওকে বেশ কথা শুনিয়ে দিলাম। বউ পেয়ে এখন মা আর বোনকে ভুলে গেছিস? আমাদেরও তো ঘুরতে যেতে মন চায়। কখনো কি আমাদের বলেছিস ঘুরতে যাব কিনা? ও আমাকে বলল, তোমাদের ঘুরতে মন চাইলে আমাকে বলবা। তখন আমি আমার ছেলেকে বললাম, তাহলে তোকে ছোট থেকে এত বড় করে মানুষ করেছি, আমার কি কষ্ট হয়নি? তোর সাথে কি আমার ঘুরতে যেতে মন চায় না? তোর ছোট বোনটা কি তোর পথ চেয়ে দেখে না? তোর বউকে ঘুরতে নিয়ে গেলে আমাদেরও তো ঘুরতে নিয়ে যেতে পারিস, নাকি সেটাও আমাদের এখন মুখ থেকে বলা লাগবে? সেদিন এক কথায় দুই কথায় আমার ছেলে তার বউকে নিয়ে বেশ আমার সাথে তর্ক করে। এরপর ছেলে আমার বউ নিয়ে আলাদা হয়ে গেছে, আলাদা বাসা। আমি কি করেছি আপনারাই বলুন? আমি তো মা, আমি কি চাই ছেলের ক্ষতি? ছেলের বউয়েরা বিয়ে করে এসেই মায়ের থেকে ছেলেকে আলাদা করে, এটার প্রমাণ আমি পেয়েছি। আর আমি রাহাতের ছোট বোন লিখছি আমার মায়ের হয়ে। চিঠিটা আপনাদের লিখে পাঠালাম, এমন ভাবি যেন কারো না হয়। আর আপনাদের মতামত আমাকে জানাবেন। আরে বোন থাম এবার, মায়ের হয়ে আর নাক গলাস না। গতকাল রাতে এই পোস্ট আমার সামনে আসে, তখন যে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে ছেলের সংসারে মায়ের সর্দারি আর বোনের মাতব্বারি, এই কারণেই কিন্তু বেশিরভাগ সংসারগুলো ভেঙে যায়। এখানে রাহাতের স্ত্রী শুরু থেকে তার মায়ের সাথে কোনো অসভ্যতা করেনি। শাশুড়িদেরও একটু বুঝতে হয়, আপনি এতদিন সংসার করে এসেছেন, এখন যে মেয়েটি বউ হয়ে এসেছে সেও চায় সংসার করতে। তারা এখন যথেষ্ট বড় হয়েছে, তাদের সংসার তারা কিভাবে করবে তাদের উপর ছেড়ে দিন। আর যেহেতু আপনি আপনার শখের ছেলেকে শখ করে বিয়ে দিয়েছেন, তাই আপনার ছেলে তার শখের বউয়ের সাথে কিভাবে সংসার কাটাবে এটাও তার উপর ছেড়ে দিন। আর রাহাতের বোন, তুমি যখন বিয়ে করবে খেয়াল রেখো যাতে তোমার বর তোমার শাশুড়ি মার থেকে সবকিছু পারমিশন নিয়ে করে, সে যেন তোমার কথায় না চলে। শাশুড়ি মা পারমিশন দিলে তারপর যেন তোমাকে নিয়ে ঘুরতে যায়। আমার মতামত তো আমি জানিয়ে দিলাম, আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু।